আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি অধ্যায় 2 এর ম্যাথ ক্লাসে। তো অধ্যায় 2 এর আর তেমন বেশি একটা ম্যাথ বাকি নেই, আর মূলত দুইটা ক্লাসই বাকি আছে, এইটা এবং পরেরটাই হবে 2.1 এর লাস্ট ক্লাস। ঠিক আছে, আর অনেকেই বলতে পারেন যে স্যার বাকি ম্যাথগুলো তো আছে। আচ্ছা, বাকি ম্যাথগুলো আমি কেন করাচ্ছি না, কারণ হচ্ছে বাকি ম্যাথগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, যেই পর্যন্ত আমি করাচ্ছি এইখান থেকেই আপনারা যদি ভালো করে শিখেন তাহলে আপনাদের সৃজনশীলও এটার মধ্যেই কিন্তু থাকবে, এর বাইরে কিন্তু তেমন থাকবে না। ঠিক আছে, ওকে। তো আজ হচ্ছে আমরা যে ম্যাথটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 8 এর যে খ নাম্বার ম্যাথ, সেটা নিয়ে কথা বলবো। আর যারা যারা আমার যদি ক্লাসটি নতুন দেখে থাকেন আর এই অধ্যায় নিয়ে যদি একদমই আইডিয়া যদি না থাকে, তাহলে আমি অবশ্যই বলবো আমার আগের যে ভিডিওগুলো আছে, অর্থাৎ আপনি চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, যেই ম্যাথগুলোর আপনার প্রবলেম আছে, কারণ আমি সবগুলো ম্যাথই ইনশাল্লাহ এগুলো সলভ করিয়েছি কিন্তু, হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু দেওয়াই আছে প্লেলিস্টে। নর্মালভাবে আপনি হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 এর প্লেলিস্টেই কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা কিন্তু ক্লাস শুরু করতেছি। তো আমাদের প্রশ্নতে বলা হচ্ছে যে a ইকুয়াল টু 3 4 5। আচ্ছা, a এর সেট উপাদান হচ্ছে 3 4 5 এবং b এর সেট উপাদান হচ্ছে 4 5 6 এবং c এর উপাদান x y। আচ্ছা, এখন আগের ম্যাথটা আমরা করেছিলাম নর্মাল ভাবে দুইটা উপাদান দেওয়া ছিল, এরপর গুণ ছিল, হ্যাঁ। তবে এখানে জাস্ট একটা নিয়ম চেঞ্জ আছে, সেটা হচ্ছে ইন্টারসেকশনও কিন্তু দেওয়া আছে। তো এটা থাকলে আমরা কি করে করব, চলুন সেটা দেখে নিব আমরা। ওকে, তো ওকে, সো আমরা হচ্ছে এটার সলিউশনটা কিভাবে করতে পারি সুন্দরভাবে, চলুন দেখে নেওয়া যাক। তো 8 এর খ এর সলিউশনে যাচ্ছি। ওকে, তো 8 এর সলিউশনটা ইজি ভাবে আপনি করতে পারবেন, সেটা হচ্ছে আটের খ হচ্ছে এটা আমাদের কোয়েশ্চেন, এটা তো নর্মাল ভাবে বোঝানোর কিছু নাই। তো হলে আমরা হচ্ছে শুরুতে অঙ্কটাকে সাজিয়ে লিখতে পারি। ঠিক আছে, এটা যদি নাও করেন তাও প্রবলেম নাই, তবে হ্যাঁ করে নিলে ভালো। ঠিক আছে, কারণ একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তো এ সমান আমাদের মানগুলো আমরা বসিয়ে নিয়েছি। এ সমান হচ্ছে আমাদের এত ছিল, তারপরে বি সমান সেট উপাদান এত, এরপর সি এর সেট উপাদান হচ্ছে এত। ঠিক আছে, এগুলো জাস্ট আমরা নর্মাল ভাবে নোট ডাউন করে রেখেছি। এবারে আমরা মেইন অঙ্কটাতে যাব। আচ্ছা, তো আমি নর্মালভাবে যখন আমি আপনাদের এই অঙ্কগুলোতে সলভ করেছিলাম, এই যে প্রমাণ রিলেটেড যে ম্যাথগুলো, আমি বলেছিলাম যে ব্রেকেট যদি থাকে, ব্রেকেটে যদি আবদ্ধ যদি থাকে সেটের ইয়াগুলো, তো ব্রেকেটের ভিতরের যেই সেট উপাদানগুলো যেগুলো আছে সেগুলো সবার আগে চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশন করতে অনেক অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো এই ম্যাথের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হবে না, আগে আমরা ভিতরের অংশটা বের করে নিব। অর্থাৎ এই যে এ ইন্টারসেকশন যে বি রয়েছে এটা আমরা আগে বের করব। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এ ইন্টারসেকশন বি সমান আমরা লিখতে পারি, এ সমান আমাদের কত ছিল 3 4 5, তাই না স্যার? ওকে, তো 3 4 5 লিখে দিলাম। এবারে আমাদের বি এর উপাদান আমাদের কি ছিল, ইন্টারসেকশনে কিন্তু রেখেছি, এটা আর কোনো চেঞ্জ আসে নাই। এরপর বি এর উপাদান হচ্ছে 4 5 6, তাই না? তো 4 5 6 যদি থাকে তাহলে এখন ইন্টারসেকশন মানে আমরা কি বুঝি স্যার? আমরা হচ্ছে অবশ্যই বুঝি ইন্টারসেকশন মানে 4 এবং 5। কারণ হচ্ছে কি জানেন, আমরা জানি যে ইন্টারসেকশন থাকলে কমন যে সেট উপাদানগুলো আছে শুধুমাত্র সেগুলোই কিন্তু বসে। এখন মিলতেছে কোনটা কোনটা, 4 আর 5 মিলতেছে, তো 4 আর 5ই হবে কি এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, কারণ আমাদের বের করতে বলছিল কোনটা, এইটা, আর আমরা জাস্ট এই যে ভিতরেরটা বের করছি। হ্যাঁ, তো এবার জাস্ট আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে ফেলবো, তাহলে এটা আমাদের জন্য অনেক অনেক বেশি ইজি হবে। ওকে, তো এখন জাস্ট আমরা এতটুকু যেটা আমাদের বের করতে বলছে সেটা আমরা লিখলাম। এরপর আমরা এই এ ইন্টারসেকশন বি, এটা আমরা পেয়েছিলাম কি 4 5 পেয়েছিলাম, এই যে আমাদের 4 5, তো 4 5 আমরা পেয়েছি। এরপর হচ্ছে আমাদের কি আছে, গুণ আছে এবং এক্স ওয়াই আছে। ঠিক আছে, কারণ সি সমান, সি এর মান আমাদের কি ছিল, এক্স এবং ওয়াই ছিল। ঠিক আছে, তো সি এর মানটা লিখেছি আমরা। তো এবারে আমরা জাস্ট হচ্ছে কি গুণের যে নিয়মটা আছে এটা তো আমরা ক নাম্বারে দেখেছিলাম, তো ঠিক সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে ফেলবো। অর্থাৎ হচ্ছে 4x থাকবে একবার, তারপরে 4y থাকবে একবার, তারপরে 5x থাকবে একবার, 5y থাকবে একবার। অর্থাৎ একবার 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 করে হচ্ছে কি গুণগুলো থাকবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের নর্মাল ভাবে অ্যান্সার। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সারও কিন্তু এইটাই। তো এটাই অ্যান্সার। তো অ্যান্সারটা আপনি লিখতে পারেন যে নির্ণেয় সেট উপাদান হচ্ছে এত। ওকে, তো খুবই ইজি একটা ম্যাথ ছিল। তারপরেও যদি কারোর বুঝতে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে অঙ্কগুলো সলভ করানোর ঠিক মতো। ওকে, আর প্রবলেমগুলো সলভ করার। ঠিক আছে, আর যতটা সম্ভব চেষ্টা করব যদি এরকম হয় যে কমেন্ট করেই বোঝানো যাচ্ছে ইজিলি, তাহলে আমি কমেন্ট করার ট্রাই করবো অবশ্যই। ওকে, ওকে, আর আরেকটা বিষয় যেটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে,
তো আমি হচ্ছে অলরেডি আপনাদের জন্য গ্রুপ কিন্তু খুলেছি। তো আমরা হচ্ছে এটা গ্রুপটার খোলার মেইন রিজনটা হচ্ছে আপনারা যাতে হচ্ছে অনেক ভালো হেল্পফুল ভাবে হচ্ছে আপনারা যাতে পড়ালেখাগুলো যাতে আপনাদের আরো ইজি হয়। তো মূলত হচ্ছে এটার জন্য গ্রুপটা খোলা। তো এই গ্রুপের লিংক হচ্ছে আমি কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দিব। যারা যারা হচ্ছে ফেসবুকে নর্মালভাবে অ্যাক্টিভ থাকেন বা হচ্ছে ফেসবুকে অনেক ভালো একটা সাইট খুঁজতেছেন যেখান থেকে আপনার পড়ালেখার বিষয়গুলো থাকবে, এবং পাশাপাশি হচ্ছে আমরা বিনোদনের জন্য হচ্ছে আপনি চাইলে মেমো শেয়ার করতে পারেন। অবশ্যই শিক্ষামূলক হওয়া লাগবে, আর অবশ্যই ফানি হলেও যেটা ভালগার টাইপের যেন না হয় সেই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো। তো এই গ্রুপের লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো যাদের যাদের ইচ্ছা আপনারা চাইলে জয়েন করতে পারেন, ঠিক আছে? একদম ক্লাস 6 থেকে নিয়ে একদম 12 পর্যন্ত আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন, আর শিক্ষামূলক বিষয়গুলো আপনারা একে অপরকে হেল্প করার ট্রাই করবেন অবশ্যই, ঠিক আছে? ওকে, তো ইনশাল্লাহ আর আপনাদের ফ্রেন্ডগুলোকেও জয়েন করিয়ে ফেলবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো। আর গ্রুপটা একদমই কোনো টাকা পয়সা লাগবে না, কিছু না, এটা একদম ফ্রি, ঠিক আছে? সকলের জন্য উন্মুক্ত, এটা একটা পাবলিক গ্রুপ। ওকে, তো গেম অফ স্টাডি ফ্যামিলি, আর নামটা আছে গেম অফ স্টাডি ফ্যামিলি নামে, ঠিক আছে? ওকে, তো এই ছিল বিষয়। আর ক্লাসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আজকে ক্লাসে, তো অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার। ওকে, তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 8 গ অর্থাৎ এই 2.1 এর লাস্টের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা করার ট্রাই করব ইনশাল্লাহ। তো সেটার জন্য আমন্ত্রণ রইল। ওকে, তো এই ম্যাথটা কিভাবে সলভ করবেন, যাদের প্রবলেম আছে অবশ্যই ক্লাসটা মিস করবেন না। ওকে, তো আমি আবির স্যার আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ